আজকেরও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, খুব সুস্বাদু টেস্টি রেসিপি চিকেন 65। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবার তাহলে চিকেন 65-এর রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে এরকম ছোট করে টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে বোনলেস চিকেন নিতে হবে, বোনলেস চিকেনে খুব ভালো হবে। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আদা বাটা দেব, আদা রসুন একসাথে বাটা আছে, 2 চামচ দিয়ে দেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দই দিয়ে দেব। এবারে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। তার আগে একটা ডিম ফাটিয়ে দেব। এই যে ডিমের সাদা অংশটা দেব। সাদা অংশটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। প্রথম ম্যারিনেটটা করে নিলাম, 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পরে এবারে সেকেন্ড ম্যারিনেট করে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার হাফ দেব, সব শেষে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। আবার চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে। দেখুন চিকেনগুলো খুব সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার সবগুলো উঠিয়ে নেব। বাকি যে চিকেনগুলো আছে একই প্রসেসিংয়ে আমি ভেজে নেব। দেখুন সব চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই খেতে ইচ্ছা করছে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে চিকেন ভাজা তেলটা দিয়ে দেব। তেলটা খুব গরম হয়ে গেছে, এটা আমি গ্যাসটা একটু লোতে করে দেব। দিয়ে এখানে 3 থেকে 4 চামচ রসুন কিমা আছে, কিমাটা দিয়ে দিলাম। তার সাথে সাথে দিয়ে দেব 5 থেকে 6খানা লঙ্কা কুচি আছে, আর একটা পেঁয়াজ কিমা মতন করে কেটে নিয়েছি, নিয়ে একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার সাথে সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, নুন হাফ চামচ দিয়ে মিশিয়ে নেব। চিকেন 65 বানাতে গেলে কারি পাতা দিতে হয়। আমি এখানে কারি পাতা ব্যবহার করলাম না, কারি পাতার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। সব শেষে দিয়ে দেবো অল্প একটু দই।
দইটা দেওয়ার পরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য, দিয়ে একসাথে মিশিয়ে নেব। সব কিছু মেশাবার পরে এবার চিকেন ভাজাগুলো দিয়ে দেব। এই চিকেন ভাজাটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব চটপট চিকেন 65টা বানিয়ে নিলাম। একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকবে, আমারও খুব ভালো লাগবে। আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।